This channel does not promote any violent, harmful, or illegal activities. All contents provided by this channel is meant for an educational purpose only. বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসের মধ্যে থেকে বাস কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বর বাস স্ট্যান্ডে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃত বাসকর্মীর নাম বুদ্ধদেব হেমব্রম, বয়স 23। কী কারণে মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন সাত সকালেই তারকেশ্বর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তারকেশ্বর বাঁকুড়া রুটের একটি বাসের মধ্যে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান অন্য গাড়ির বাসকর্মীরা। তারপরেই খবর দেওয়া হয় তারকেশ্বর থানায়। পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃত বাসকর্মীর নাম বুদ্ধদেব হেমব্রম, বাড়ি আরামবাগের রঘুবাটি এলাকায়। তারকেশ্বর বাঁকুড়া রুটের অন্য একটি গাড়ির বাসকর্মী। যে বাস থেকে বাসকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সেই বাসে গতকাল রাতে একাই শুয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আজ সকালে বাসের মধ্যে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার দেহ ঝুলতে দেখেন অন্য গাড়ির বাসকর্মীরা। পরনে শুধু গামছা ছিল, গায়ে কোনো জামা বা কাপড় ছিল না। এ বিষয়ে হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধলে জানান, ডিউটি করে, কন্টিনিউ ডিউটি করে। ওই মালিকের গাড়িতে ডিউটি করে, কিন্তু অন্য গাড়িতে এসে শোয়। এবার যেমন প্রতিদিন যেমন করে সেমনভাবেই শুয়েছে। অন্য স্টাফেরা যে যার গাড়িতে শুয়ে পড়েছে। সকালে অন্য স্টাফ ও বেডিং বার করতে এসছে, এসে দেখছে অবস্থা ঝুলছে। এখন সেটা আমাদের কাছে, আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে খবর দিই। প্রশাসন এসে বডি নিয়ে যাচ্ছে, এবার বাড়ির লোককেও খবর দিয়ে দিচ্ছি। বাড়ির লোক যথারীতি আসছে। ছেলেটি প্রায় কন্টিনিউ ডিউটি করে, ওই গাড়িতেই ডিউটি করে, ওই মালিকের গাড়ি। কোথায় বাড়ি ছেলেটা? বাড়িতে হচ্ছে আপনার বালিদামগঞ্জ। নাম পরিচয়? নাম আপাতত নাম পাওয়া যাচ্ছে রঘু বলে, এরকম টাইটেলটা আমরা জানতে পারছি না। এবং ওরা বাড়ির লোককে বলেছে আধার কার্ডে ও সমস্ত ডিটেলস নিয়ে ওরা আসছে, এইটুকু ব্যাপার। এই ভেতরে রাত্রে কী হয়েছে ঘটনাটা তো কেউ কিছু বলতে পারছে না। অন্য বাসের এক কর্মী রাকেশ হাজরা এ বিষয়ে জানান, কিন্তু এইদিকে একটু গেলাম, বাইরে গেলাম, এসে দেখছি ও ঝুলছে ওই দিকটায়। ঠিক আছে, একজন মাল পার্টি আসে মাল দিতে। আমি গেটটা খুলে দেখছি ও ঝুলছে, দেখছি মুখটা দেখলে চিনতে পেরে গেছি, দেখছি বুদ্ধ বাসের মধ্যে ঝুলছে। হ্যাঁ, বাসের মধ্যে ঝুলছে। দিয়ে আমি নেমে পড়লাম, আর যাই না ওই দিকে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশের অনুমান, তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে জানিয়েছে পুলিশ।